হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 10টার মতো বাজে। আজকে হচ্ছে শনিবার। ছেলে ঘুম থেকে এইমাত্র জাস্ট উঠলো। আর আজকে সকালবেলায় জানেন তো টিফিনের কোনো ঝামেলা থাকেনি, কারণ আজকে মেয়ের হচ্ছে স্কুলে হাফ ডে। তো সেই কারণে আমার আজকে সকালবেলাতে টিফিন বানাতে হলো না। তো এখন চলে এসেছি নিচে। নিচে এসে ছেলের জন্য খাবার তৈরি করছি। অ্যাকচুয়ালি মুড়ি গুঁড়ো করে রাখি, তো সেই মুড়ি গুঁড়োটা না শেষ হয়ে গেছে। তো সেই জন্য আজকে এখন সকালবেলায় আবার পুরো এই ডিব্বাটার পুরো এক ডিব্বা পুরো ভর্তি করে নিয়ে নেব মুড়ি গুঁড়ো, কারণ একটু একটু করে রাখলে প্রত্যেক দিন করতে হবে, তাই সুবিধে মতো করে নিচ্ছি। আর আমার ছেলে দেখো কত মরলি করছে, দেখেছো? ও নিজে নিজে দেবে, আমি যেহেতু দিচ্ছিলাম সেটা ও দেখেছে, তখন ও বলছে আমি দেব, দিয়ে নিজে নিজে ও মুড়ি ভরছে। এবার ও মুড়ি ভরে ও বলছে আমি করব। দেখো বসে যাচ্ছে, দেখেছো কীরকম অবস্থা? দেখো ও সব কিছু করবে। ও যে জিনিসটা দেখে জানে তো সেই জিনিসটাই ও করতে চায়, তাতে ও সেটা করতে পারুক কি না পারুক, হ্যাঁ, সব কিছু ওর করা চাই। দেখো ঘুরতে যাচ্ছে, দেখেছো? বাপরে বাপ, ও খুব বদমাইশ। তো যাই হোক, চলো মুড়িটা গুঁড়ো করে নিই, তারপর আবার ছেলেকে খাওয়ানোরও আছে, ওকে খাওয়াতে হবে। তো এখন আবার উঠে চলে যাচ্ছে। ঢাকা নাও, ওকে ঢাকাটা দাও। এত গরমের মধ্যে ঢাকা নিয়ে শুচ্ছে, কি অবস্থা দেখতে পাচ্ছ? শুতে দে বলছে, শুতে দে। যা, এত গরমে ঢাকা নিয়ে কেউ শুয়ে না সোনা, ঢাকাটা খুলে দাও। সব সময়তে শুধু ঢাকা নিয়েই শুবে। এত গরমে শুধু ঢাকা নিয়ে শোয়া, কি অবস্থা করছে দেখো দুজন মিলে। মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, বললাম না সকালেই যে মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে, আজকে হাফ ডে, সেই কারণে ওরা দুজন মিলে এখন শুয়ে এই সবে স্নান করলো ছেলে, তারপরে আবার শুয়ে পড়েছে। দেখেছো কি অবস্থা করছে দুটোতে মিলে? মুখগুলোতে ঢাকা নিয়ে নিয়েছে বাবা। বিকেলে দেখো কি সুন্দর একটু রামধনু উঠেছে। এই দিকটা পুরো একদম ফাঁকা দেখাচ্ছে, কিন্তু ওই চারপাশটা ওই দিকটা থেকে দেখো কি সুন্দরভাবে রামধনুটা দেখা যাচ্ছে আকাশে। এদিকে পুরো ডিপ হয়ে আছে, আর তারও ঠিক উপরে আরেকটা রামধনু উঠেছে, জানো তো? সেটা খুবই হালকা, একেবারে হালকা। আর এদিকটায় রামধনুটা খুব ভালো উঠেছে, বেশ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই দিকটা। আর তার সামনেই আরেকটা উঠেছে হালকা করে। তো ভাবলাম আপনাদের সাথে সেটাও শেয়ার করি। রামধনু সচরাচর দেখতে পাওয়া যায় না খুব একটা, কিন্তু আজকে উঠেছে, পুরো অনেকটাই দেখা যাচ্ছে, কিন্তু এই দিকটা একদমই হালকা, বোঝা যাচ্ছে না প্রায়ই। দেখো বন্ধুরা, ফার্স্ট টাইম মেয়ে নিজে নিজে ম্যাগি বানিয়েছে। আমি অবশ্য ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য করতে পারিনি। তো ও নিজে নিজে আজকে ম্যাগি বানিয়েছে, দেখো ঠিকঠাক বানিয়েছে। আবার ভাইকেও দিয়েছে, দেখো ভাই আবার খেতে বসেও গেছে। দেখেছো কতটা ম্যাগি খাচ্ছে, দেখো ভাই। ইয়াম্মি, দুই ভাই বোন মিলে বসে বসে বিকেলবেলায় ম্যাগি বানিয়েছে, আর ওকে দেখো খাচ্ছে, দেখো কেমন লাগলো ম্যাগি বানিয়ে ফার্স্ট টাইম? ম্যাগিটা সামনে এখানে তো ম্যাগি আছে, ছেড়ে পানি দিচ্ছি, এত ভয় লাগছিল। কেন এত ভয় পেলে হবে? মোটামুটি হয়েছে।
তোমার মতো হয়নি, মোটামুটি হয়েছে। তাও আবার ফোন দেখে দেখে ম্যাগি রেসিপি দেখে দেখে ম্যাগি বানিয়েছে, তাও আবার সেদ্ধ ম্যাগি। চলো, তাও ভালো, নিজে নিজে কিছু তো করলো। এই দেখো, ওর দিকে দেখো, খাচ্ছে দেখো। এই দেখো একটা লম্বা তুমি অত তুলেছে। আমি এইটা এইটা দিয়ে আর এইটা দিয়ে তুললাম। কেন, ওটা ডান্ডাটা ধরলেই তো হতো। ডান্ডাটা তো গরম হয় না। হয় না? না। তাহলে এটা তুমি কেন ব্যবহার করো তখন যখন ম্যাগিটা ঢালো? কোথায় ব্যবহার করো না। খাচ্ছ? খাই। বাহ, খুব ভালো হয়েছে। যাও খেয়ে নাও। এখন সন্ধেবেলা হয়ে গেছে, আমি একটু নিচে নেমে এসেছি। নিচে নেমে এসে একটু সবজিগুলো কেটে নিচ্ছি। ভেন্ডি, কুমড়ো আর আলু এগুলো একটু কেটে নেব। কারণ কি জানো তো, আজকে আমার বর উপোস করেছে শনি মহারাজের। প্রত্যেক মাসে কৃষ্ণপক্ষে একটা করে শনিবার আমার বর উপোস করে। আগে আমিও করতাম, কিন্তু এখন আর শরীরের জন্য পারি না। তো আমার বর এখন করে। তো সেই কারণেই এই সারাদিন উপোস করার পরে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে রাত্রেবেলাতে আতপ চালের ভাত আর সব সেদ্ধ সেদ্ধ খাবার খাওয়া হয়। তো শুধুমাত্র আলু ভাতেটা দিয়েই খেলে তো একটু ইয়ে লাগবে না, শুধু আলু ভাতে আর ভাত তো খাওয়া যায় না। সেই কারণে একটু ভেন্ডি ভাত সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি, আর একটুখানি কুমড়ো আর আলু আর ঘি তো থাকবেই তার সাথে। তো এগুলো দিয়েও খাওয়া হয়ে যাবে। আতপ চালের ভাত খেতে দেখবে খুবই ভালো লাগে এসব সেদ্ধ সেদ্ধ খাবার দিয়ে। আর ভেন্ডি ভাতে তো খুবই ভালো লাগে। যেহেতু ভাতে দেবো না, সব কুকারেই সেদ্ধ করতে দিয়ে দেবো। তাই জন্য একটু এই সবজিগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে এরপর এগুলো কুকারে বসিয়ে দেব। তো অল্পই একটু কুমড়ো আনা হয়েছিল, কারণ গরমে জানো তো সব সবজিগুলোই নষ্ট হয়ে যায়। তো সেই জন্য অল্প একটু কুমড়ো আনা হয়েছিল, আজকে সেটাই এখনও পুরোটাই দিয়ে দিচ্ছি। কারণ আমরা সবাই খাবো, একা তো আর ও খাবে না, সবাই একসাথেই খেয়ে নেব। তো সেই কারণে কুমড়োটা একটু সবটাই পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে। আর ছেলেকেও আজকে ভাত খাইয়ে দেবো। এই গরমে আমি ভাত যখন জলছাকা ভাত রাখি তখনও আমি ছেলেকে ভাত খাওয়াই। গরমের জন্য রুটিটা খুব কম করা হয়, তবে যখন করা হয় তখন ছেলেও রুটি খায়। তো এখন চলো, সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার সবজিগুলো সিদ্ধ করতে বসিয়ে দিই। আবার ভেন্ডি আর কুমড়োটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপর আলুটাও সেদ্ধ করতে হবে। তো সেই কারণে এখন ভেন্ডি আর কুমড়োটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। কুকারে জল দিয়ে দিলাম, এরপর বসিয়ে দেব। দেন হয়ে গেলে তারপর আলুটা আবার সেদ্ধ করতে দিয়ে দেবো। তাহলে আমার আজকের মোটামুটি রাত্রেবেলা রান্না হয়ে যাবে। এখন আলুটা ছুলে নিচ্ছি, আলুটা ছুলে নিয়ে তারপর আলুটা আবার বসিয়ে দেবো। তো চলুন আগে ধূপ আর একটু ধুনো দেখিয়ে আসি ওপরে। আপনাদের সাথে তো আগেই বলেছি যে ধূপ অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই ধূপ দেখিয়ে দেয় সন্ধে। তো আমি শুধু একটু ধূপ আর ধুনোটা ওপরে দেখিয়ে দিই। ওপরে নিচে সব জায়গাতেই দেখাই ধূপ, তবে ধূপটা একটু ওপরে দেখিয়ে দিই। আর ধুনোটা ঠিক নয়, আমি একটু আসলে কিছু তেজপাতা, একটা লবঙ্গ আর একটা কর্পূর, এই দিয়েই আমি দেখাই। অ্যাকচুয়ালি ধূপ ধুনো বাড়িতে দেওয়া খুবই ভালো। সবাই বলে যে শুভ শক্তি থাকে ধূপ ধুনোর মধ্যে, শুভ শক্তি বাস করে। ধূপ ধুনো এইসব তো ঠাকুরের কাজেই লাগে, আর অশুভ শক্তি সেখান থেকে চলে যায়, সেই কারণেই এইসব করা। তো আমি ধুনোটা দিচ্ছি না, সেই জন্য আমি এই কিছু জিনিস তেজপাতা এইসব দিয়ে দেখিয়ে দিই পুরো ঘরটা। আর এইসবের ধোঁয়া দিই যাতে অশুভ শক্তি দূরে থাকে। আর তারপরে এই যে বসে গেলাম ছেলেকে দুধ খাওয়াতে। ছেলে কোথায় বসে বসে দুধ খাচ্ছে দেখো, এখানে উপরে উঠে বসে আছে ড্রেসিং টেবিলের উপরে, তারপরে দুধ খাওয়াচ্ছে। চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর পরিবারের সকলকে ভালো রাখুন। আর আমার ব্লগটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা, বাই বাই সবাই।